বের করতে হবে শূন্যস্থানে কত। আমরা সাধারণত কি বুঝি 13-র পরে 14, কিন্তু 14-র পরে তো 15 হয়, কিন্তু এখানে 19 কেন, তাই না? তারপর 19-এর পরে 20 হবে, 20-এর পরে 21 হবে, কিন্তু 25 কেন কেন সেটা আমরা আজকে বের করব। দেখো, আমরা আজকে শিখবো সংখ্যা প্যাটার্ন। মানে প্যাটার্ন মানে কি, এটা কোন ডিজাইনে আছে। প্যাটার্ন হচ্ছে এটা ডিজাইন, মানে এক সংখ্যার পরে আর একটা সংখ্যা, মানে এই দুইটা দেখে বুঝতে হবে যে এটা কোন ডিজাইনে আছে। আমরা ডিজাইন কথাটা খুব সহজে বুঝি, তাই না? তো এই সংখ্যা যে প্রথমে কত দেওয়া আছে, এটা 7, 7-এর পরে 10, তারপরে 13, তারপরে শূন্যস্থান, তার মানে এইগুলোর পরে এটা আমাদের বসাইতে হবে, বের করতে হবে শূন্যস্থানে কত। আমরা সাধারণত কি বুঝি 13-র পরে 14, কিন্তু 14-র পরে তো 15 হয়, কিন্তু এখানে 19 কেন, তাই না? তারপর 19-এর পরে 20 হবে, 20-এর পরে 21 হবে, কিন্তু 25 কেন কেন সেটা আমরা আজকে বের করব। তো প্রথমে 7 থেকে 10 পর্যন্ত আমরা আগে একটু ঢেউ খেলায় নিই সবগুলো, এরকম আমরা একটু ডিজাইন করি, তাই না? ওরা যেহেতু ডিজাইন চেয়েছে আমাদের সাথে, আমরা একটু ডিজাইন করে নিই। আচ্ছা, এই যে 7 থেকে 10 পর্যন্ত গুণ তো 8, 9, 10, তাহলে কয়টা হচ্ছে? 7-এর সাথে কত যোগ করতে হচ্ছে? 3 যোগ করলে 10 না? আবার 10-এর সাথে 11, 12, 13 কত যোগ করতে হচ্ছে? 3। আবার দেখো, তাহলে আমরা 13-র সাথেও 3 যোগ করি, 13 আর 3 কত? 16। তাহলে শূন্যস্থানে আমাদের কত আসছে? 16। 16-র সাথে আবার পরে 19, দেখো 3 আছে, 16 আর 3 17, 18, 19, তাই না? তাহলে 19-এর সাথে কত যোগ করতে হবে? 3। তাহলে 19, 20, 21, 22, তাহলে এখানে কত হবে? 22। আচ্ছা, এবার এখানে কত হবে তোমরা বলো তো? 25-এর পরে 25-এর সাথে কত যোগ করব? এখানে তাহলে কত? গুড, এখানে হচ্ছে 28। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই ধরনের কিছু শূন্যস্থান থাকে, এই শূন্যস্থানগুলো আমরা কিভাবে করব। দেখো, এখানে তো 1, 2, 3 পরপর 3টা শূন্যস্থান আছে, তারপরে আছে কত? 35, 35, মানে পরপর 2টা সংখ্যা থাকলেই আমরা বুঝতে পারবো ডিজাইনটা কেমন। দেখো তো 35 থেকে 40-এর ডিফারেন্সটা কত কত আছে? 5, তাই না? এটা খুব ইজি, 5-এর ঘরে মানে ইজি, তাই না? 35, 36, 37, 38, 39, 40, তাহলে এদের তফাৎটা কত? পার্থক্যটা হচ্ছে 5, মানে এবার 40 থেকে আবার কত যোগ করেছে? 5, 5 যোগ করে 45 হয়েছে, তাহলে 45-এর পরে 5 যোগ করলে কত হবে? 45-এর সাথে 5 যোগ করলে 50। গুড, 50। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, এই দিকে যত যাবে যোগ, মানে সংখ্যার ডান দিকে গেলে কি হবে? যোগ, আর বাম দিকে আসলে কি হবে? বিয়োগ। গুড, তাহলে 35 থেকে 5 বিয়োগ করলে কত আসবে? 35 থেকে 5 বিয়োগ করলে 30। থ্যাংক ইউ। এবার 30 থেকে 5 বিয়োগ করলে কি হবে? এটা তাহলে কিন্তু বিয়োগ হলো, হ্যাঁ? গুড, 25। এবার 25-এর সাথে 5 বিয়োগ করলে কত হবে? 20। এটাও 5 বিয়োগ করলাম, তাই না? তাহলে কি ডিজাইনটা আমরা বুঝলাম? মানে ডিজাইন বুঝতে হলে কি করতে হবে? একটা পরপর 2টা সংখ্যা থাকলে, একটা থেকে আরেকটা ডিফারেন্সটা বের করতে হবে, মানে পার্থক্যটা আমাদের বের করতে